আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজও আমি তোমাদের সামনে হাজির হলাম তোমাদের গণিত বইটি নিয়ে। তোমাদের গণিত বইয়ের 30 পৃষ্ঠার আলোচনা আমি আজকে করব। নিজে করি 29 পৃষ্ঠা থেকে নিজে করি আমি 4 নম্বর পর্যন্ত দেখাইছি। এখন আমি 5 নম্বর থেকে তোমাদের যে কয়টা সম্ভব দেখাবো। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটা এখন একটু সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিবে, আর বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি তোমার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে শুরু করছি। 5 নম্বরে আছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। 12টি কলা আর 8টা পেঁপের মূল্য একসাথে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত হবে? তো এখানে যেহেতু একটি কলার মূল্য আমরা পাইছি, তাহলে 12টি কলার মূল্য আমরা বের করে ফেলি। দেওয়া আছে একটি কলার মূল্য, একটি কলার মূল্য 8 টাকা। অতএব 12টি কলার মূল্য, অতএব 12টি কলার মূল্য কত হবে? এই 12 গুণ 8 সমান সমান 96 টাকা। 8 12 96 টাকা। এখন 12টি কলার মূল্য যদি 96 টাকা হয়, তাহলে আমাদের পেঁপের মূল্য এই 616 টাকা থেকে যদি 96 টাকা বাদ দিই, তাহলে তো পেঁপের মূল্যটা আমাদের চলে আসলো। অতএব 8টি পেঁপের মূল্য এখানে লিখবা, 8টি পেঁপের মূল্য এই 616 বিয়োগ হলো 96, মানে কলার দাম বাদ দিয়ে দিলাম টাকা। তাহলে এখানে দেখো 6 6 মিলে গেল 0, 9 আছে কত, 11 হবে, 9 আর 2 11, হাতে 1, 520 টাকা। 520 টাকা হলো তোমার কয়টির মূল্য? 8টির মূল্য। 8টির মূল্য 616 বিয়োগ হলো 96, 520 টাকা। এখন দেখো, অতএব একটি পেঁপের মূল্য এই জায়গায় লিখবা, একটি পেঁপের মূল্য সমান সমান কি হবে? এই 520 ভাগ হলো 8 টাকা। 8 টাকা, ঠিক আছে। দেখো 520 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 65 টাকা। 65 টাকা। এই হলো আমাদের উত্তর। অতএব উত্তর 65 টাকা। 65 টাকা। এই ভাগটা তোমরা যদি ক্যালকুলেটর না থাকে তাহলে কিভাবে করবা সেটা একটু দেখাই দিই। এই দেখো, রাফ করে নিবা, রাফ করবা এরকমের। 8 এই 52 এর ভিতরে কয়বার যায়? 5 এর ভিতর তো আর যায় না, তাহলে 52 এর ভিতরে কয়বার যাবে? 52 এর ভিতর যাবে হলো 8 8 64 তো হয়ে যায়, 7 8 56 হয়ে যায়, তাহলে 6 8 কত হয়? 6 8 48। এই দেখো, বিয়োগ করো, 2 আছে কত হলে 12 হবে? সরি, 8 আছে কত হলে 12 হবে? 4 হবে। হাতে আমার 1, 4 আর 5, 5 এর 5 মিলে গেল, 22 শূন্য বসবে না। এখন এই শূন্যটা কেটে নাও, 5 8 40, দেখো মিলে গেছে। এইভাবে এইভাবে তোমরা ভাগটা করে এইভাবে বসাই দিবা। এই ছিল আমাদের 5 নম্বরের উত্তর। এবার আমরা করব 6 নম্বরে। 5টি গরু 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। তাহলে একটি গরুর মূল্য কত? ওই একই নিয়ম। 6 নম্বরে আমরা যেহেতু একটি ছাগলের মূল্য পাইছি, তাহলে 8টা ছাগলের মূল্য আমরা বের করে ফেলব। এখানে লেখো, একটি ছাগলের মূল্য একটি
ছাগলের মূল্য কত? 17,600 টাকা। 17,600 টাকা। অতএব আমার ছাগল হলো 8টি। 8টি ছাগলের মূল্য হবে এই 17,600 গুণ 8 টাকা। দেখো 800 800 6টা 48-এর 8 হাতে থাকে আমার 4, 6টা 48-এর 8 হাতে থাকে 4, 7টা 56, 56 আর 4 কত? 60, তাহলে 0 হাতে থাকে 6, 8 কে 8 আর 6 14, একক দশক শতক সহস্র অযুত লক্ষ 1,40,800 টাকা। 1,40,800 টাকা হলো 8টা ছাগলের মূল্য। তাহলে আমাকে বের করতে হবে হলো এবার 5টা গরুর মূল্য টোটাল কত। অতএব 5টি গরুর মূল্য এখানে লিখবো আমরা। অতএব 5টি গরুর মূল্য, 5টি গরুর মূল্য টোটাল টাকাটা হলো 6,25,800 টাকা। 6,25,800 টাকা থেকে বিয়োগ হবে এই 1,40,800 টাকা। দেখো তাহলে আমাদের বিয়োগ করে দেই আমরা। 6,25,800 বিয়োগ 1,40,800, তাহলে কত থাকে? 4,85,000 টাকা। 4 লক্ষ আমরা বাংলা লিখি 4,85,000 টাকা। 4,85,000 টাকা হলো তোমার 5টা গরুর দাম। অতএব একটি গরুর দাম এই জায়গায় লিখবো, একটি গরুর মূল্য এটার সাথে এটা ভাগ করে দেব। এই 4,85,000 ভাগ হলো 5 টাকা, 5 টাকা। তাহলে আমরা এটাকে ভাগ করে দেই 5 দিয়ে, কত হবে? 97,000 টাকা। 97,000 টাকা এক একটার দাম। এটাই হলো আমাদের উত্তর। অতএব উত্তর 97,000 টাকা। বাস, আশা করছি এটাও বুঝতে পারছো। এবার আমরা করব 7 নম্বরে আছে দেখো, কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে, কেয়া এবং মারুফ দুইজন ব্যক্তি, হয়তো ভাই বোন হবে, তাদের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা একসাথে। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। বলছে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? তাহলে আমরা আগে কি করব, যেটা বেশি আছে ওইটা আগে একটু বিয়োগ করে দেব। বেশিটা আগে বিয়োগ করে দাও। এই 70,500 বিয়োগ হলো 5,600 সমান সমান কত হবে? ভাগ চিহ্ন না, ওই যে বিয়োগ চিহ্ন হবে। তাহলে দেখো 70,500 বিয়োগ 5,600, তাহলে কত হলো এখানে? 64,900 টাকা। 900 টাকা। এখন এখানে বলছে হলো কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ হলো বেশি, তাহলে কেয়ারটা আমরা বের করে ফেলাই। অতএব কেয়ার মাসিক খরচ, কেয়ার মাসিক খরচ কত? এই 64,900 ভাগ হলো 2 টাকা। 64,900 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে হবে 32,450 টাকা। 32,450
50 টাকা। এটা হলো কেয়ার টাকা। এখন চিন্তা করো, কেয়ার তো এই কয় টাকা খরচ, তো মারুফের আবার এই 5,600 টাকা বেশি না, এই জন্য ওটার সাথে এটা আবার যোগ করতে হবে। অতএব মারুফের খরচ কত হবে? এই 32,450 যোগ হবে এই 5,600 টাকা। এর সাথে 5,600 যদি আমরা যোগ করি তাহলে আসতেছে কত? 38,050 টাকা। 38,050 টাকা। এখন শতক সহস্র 38,050 টাকা। এটা হলো মারুফের খরচ। এখন আমরা অঙ্কটা ঠিক আছে কিনা শুদ্ধি পরীক্ষা করে দেখি। যেহেতু আমাদের টোটাল ইনকাম হলো 70,500 টাকা ছিল, এই দুইজনের টাকা যোগ করলে যদি 70,500 টাকা হয় তাহলে আমাদের অঙ্ক রাইট। 32,450 যোগ হলো 38,050, 70,500 মিলে গেছে, অঙ্ক রাইট আছে। তাহলে এটাই ছিল আমাদের উত্তর। অতএব উত্তর মারুফ, এটা লেখা মারুফ 38,050 টাকা ও কেয়া হলো 32,450 টাকা। এটাই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা যে 3টি অঙ্ক দেখলাম 5, 6, 7, এই অঙ্কগুলো আমরা আজকে প্র্যাকটিস করি। পরবর্তী ভিডিওতে আমরা 8 থেকে দেখবো ইনশাল্লাহ।